যারা জানেন না ফিটিং করতে তারা শিখে নেন ওইনাপুর ব্লগের মাধ্যমে। আপনাদের শিখানো হচ্ছে কিভাবে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা হচ্ছে দুপুরের পরে আমার হচ্ছে বিকালে কেকের অর্ডার ছিল, পেস্ট্রি কেকের অর্ডার ছিল 4 পিস। এরপরে হচ্ছে অরেঞ্জ কেকের অর্ডার ছিল। তো এগুলো রেডি, এগুলো ডেলিভারি ম্যান আসলে আমি দিয়ে দিব। আর আমার পেজের নাম হচ্ছে ফারহানাস কিচেন, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে থাকবে সবার সুবিধার জন্য। আর আমার কিন্তু অরেঞ্জ কেকের অর্ডারটা একটু বেশিই আসে সচরাচর। তো এটা হচ্ছে সন্ধ্যার পরে আমরা সবাই বের হয়েছি মার্কেটের উদ্দেশ্যে। আমরা মার্কেটে যাব, কিছু শপিং করব বাসার জন্য। ভাইয়া বিশেষ করে অনেক দিন ধরে বলছিল বাসার জন্য কিছু জিনিসপত্র কিনবে, আয়রন মেশিন কিনবে, এরপরে টুকিটাকি অনেক কিছুই কিনবে। তো এর জন্য আমি বের হয়েছি, ইরফান বের হয়েছে, ভাইয়া আর সাথে ভাবিও আছে। তো আমরা সবাই একসাথে যাচ্ছি। আমরা যাব হচ্ছে রিয়াসুদ্দিন বাজার। রিয়াসুদ্দিন বাজার যে গোলাম রসুল মার্কেট যেটা আছে, ওখান থেকে আমরা আসলে মূলত কুকারিসের জিনিসগুলো কিনে থাকি। ওখানে তো আসলে মানে সব ধরনের জিনিসপত্রই থাকে, মানে চট্টগ্রামের মধ্যে কুকারিসের জিনিসের মধ্যে মানে এই সাইডটাতে আর কি রিয়াসুদ্দিন বাজার মানে ওটাই বেটার। তো যার কারণে আমরা কিন্তু সব সময় মানে ওখানেই যাওয়া হয়, আর আমাদের বাসার সব কিছু কিন্তু ওখান থেকেই কিনা হয়। আর ভাইয়াকে বলছিলাম আসলে এখন কিছু না কেনার জন্য, নতুন ফ্ল্যাটে যখন উঠবে তখন দেখা যাবে আরও অনেক কিছুই কিনতে হবে। তো সবগুলো দেখে একসাথে কিনতে বলেছিলাম, তবে ভাইয়া মোটেও মানছিল না, বলছে এখন টুকিটাকি কিছু কিনি, পরবর্তীতে দরকার হলে আবার কিনবো। আর নর্মালি দেখা যায় ভাইয়া যতবারই দেশে আসে ততবারই দেখা যায় অনেক কিছুই কিনে। আর ঘরের জিনিস তো দেখা যায় কি মানে বছরে 2-3 বারই কিনতে হয়, এটা সেটা অনেক কিছুরই প্রয়োজন হয়ে যায়। আর বাসায় তো ছোটো বাচ্চা থাকলে তো অনেক কিছু ভেঙেও যায়। ছোটো বাচ্চা বলতে যখন আমার আপুর বেবিরা আসে তখন তো ওরা দেখা যায় এটা সেটা ভেঙে ফেলে। আর ওরা যেহেতু টুইন বেবি থাকলে তো একটু বেশি দুষ্টামি করে, একজনের দেখা দেখি আর কি। তো যাই হোক, তো পথে হচ্ছে আমরা খাওয়ার জন্য মিষ্টি নিয়েছি। আমার হচ্ছে মিষ্টি খেতে ইচ্ছে করছিল, আসলে অনেক দিন ধরে বাসায় মিষ্টি বানানো হয় না। তো যখন পথে একটু দাঁড়িয়েছিল ভাইয়া টাকা ওঠানোর জন্য, তখন হচ্ছে আমি ওয়েল ফুড দেখেছি এখানে। তো ভাইয়াকে বলছিলাম মিষ্টি নাও, মিষ্টি খাবো। তো ভাইয়া গিয়ে আমার জন্য মিষ্টি নিয়ে এসেছে। তো এখানে হচ্ছে সন্দেশ এনেছে আর হচ্ছে সাদা রসগোল্লা এনেছে। সাদা রসগোল্লা না, এগুলো সাদা মিষ্টি। তো এখন হচ্ছে আমরা রিয়াসুদ্দিন বাজার হচ্ছে গোলাম রসুল মার্কেট চলে এসেছি। এখান থেকে হচ্ছে আমরা জিনিসপত্র দেখছি। তো এটা হচ্ছে সবই কাচের জিনিস। তো ভাইয়া এখান থেকে কাচের জিনিস, এরপরে হচ্ছে ফ্রাই প্যানের সেট কিনতে চাচ্ছিল, তবে আমি কিনতে দেইনি। আমি বলেছি না, আর একটা মাস পরে কিনো, যখন তুমি নতুন ফ্ল্যাটে উঠবে তখন সব কিছু নিউ ইউজ করিও, এখন কেনার কোনোই প্রয়োজন নেই, জাস্ট এমনি তুমি চাইলে দেখে রাখতে পারো। তো ভাবিও দেখছিল, তবে আমি কিনতে দেইনি। অনেক কিছুই কিনতে চাইছিল আসলে, তবে আমি তেমন একটা কিছু কিনতে দেইনি, কারণ নতুন ফ্ল্যাটে উঠে নতুন নতুন সব কেনার জন্য আমি বলছিলাম আসলে। তো এখানে প্রায় অনেক কিছুই ছিল, অনেক ভালো কোয়ালিটিরও ছিল, লো কোয়ালিটিরও ছিল, বেশিরভাগ ভালো কোয়ালিটির ছিল এখানে।
তো আমাদের হচ্ছে মোটামুটি সব কিছুই কেনা শেষ, আমরা টুকিটাকি অনেক কিছুই কিনেছি। তো বাসায় যাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করব। আর রাতে কিন্তু চট্টগ্রাম শহরটা দেখতে অনেক বেশি ভালো লাগে আর ঘুরতেও ভালো লাগে, কারণ লাইটিং করা থাকে ঝিকঝাক। আর রাতে দেখা যায় কি মানে সিটিগুলোতে কিংবা মানে দেশের বাইরে হোক কিংবা দেশে হোক, বাহিরের ঘোরাটা বেশি ভালো লাগে। তখন দেখা যায় বিভিন্ন রকম লাইটিং, তারপরে এটা সেটা দেখা যায় তখন ভালোভাবে, খুবই ভালো লাগে আসলে মানে শহরগুলোতে রাতে ঘুরতে। তো প্রতিদিন যে আমি কেক ডেলিভারি দেই, তো কেক ডেলিভারি দেওয়ার সময় দেখা যায় ছবি তুলতে আমার একটু প্রবলেম হয়ে যায়। তো ইরফানকে বলেছি যে একটা রেক্সিন নেওয়ার জন্য হোয়াইট কালারের। তো এটা হচ্ছে কস্টিপ মারার জন্য। তো এটাতে মানে কস্টিপটা ছিঁড়তে একটু সুবিধা হবে। এই যে একটা রেক্সিন নিয়েছে, তবে ও অনেক বেশি বড় নিয়ে ফেলেছে। আমার আসলে অত বেশি বড় দরকার ছিল না, এখানে প্রায় 1.5 গজ। আমি ওকে বলেছি জাস্ট 1 গজ কিংবা হাফ গজ নিতে কেকের ছবি তোলার জন্য। তবে এগুলো কেমন যেন ভাঁজ পড়ে গিয়েছে, মানে শুধু শুধু বেকার, মানে টাকাগুলোই নষ্ট হয়েছে। এটাকে প্রায় আমি 4 টুকরো করেছি। এরপরে যখন আমি কেকের মধ্যে ছবি তুলতে চাচ্ছিলাম, একটু ভাঁজ ভাঁজ ওটা দেখা যায়, দেখতে মোটেও ভালো লাগে না। তো আগে যেভাবে ছবি তুলতাম সেভাবেই আসলে ছবিটা তুলি, এটার মধ্যে আর তোলা হয়নি। তো হয়তো বা মানে কোনো টেবিলের মধ্যে কন্টিনিউ যদি বিছিয়ে রাখতে পারি তাহলে হয়তো বা ভাঁজগুলো থাকবে না। এখন তো দেখা যায় আমি ভাঁজ করে রেখে দেই, এরপরে যখন আমি কেকের ছবিটা তুলি এরপরে এটা দেখা যায় ভাঁজ ভাঁজ হয়ে যায়, দেখতে তখন ভালো লাগে না। আর নর্মালি দেখা যায় বাটি কেকগুলো অনেকেই দেখি যে মানে অনেক সুন্দর করে ছবি তোলে, তবে আমি তেমন একটা সুন্দর করে ছবি তুলি না। তো হয়তোবা সুন্দর করে ছবি তুললে আমার হাতের কেকগুলো দেখতে আরও বেশি ভালো লাগবে। তো এখানে হচ্ছে একটা আয়রন মেশিনও নেওয়া হয়েছে। আমাদের বাসায় কিন্তু অলরেডি একটা ছিল, আবারও একটা নিয়েছে। এই যে, তো মেরিন হচ্ছে এখন সবগুলো বের করছে কি কি নিয়েছে কি কি নেয়নি। তো এখানে হচ্ছে চা খাওয়ার জন্য মগ নেওয়া হয়েছে, চামচ নেওয়া হয়েছে। এই মগগুলো সম্ভবত নতুন এসেছে, বিভিন্ন কালারের ছিল, ব্ল্যাক কালার ছিল, ব্লু কালার ছিল, রেড কালার ছিল, গ্রে কালার ছিল, আরও কয়েকটা কালার ছিল। তো আমরা এটা নিয়েছি। তো প্রায় 5-6টা কালার ছিল এই মগগুলোর। তো চা খেতে হয়তো বা ভালো লাগবে। এরপরে চা তৈরি করার জন্য একটা খুবই সুন্দর হাতলের মানে একটা হাঁড়ি নেওয়া হয়েছে। হাঁড়িটার প্রাইস ভালোই দাম ছিল ওটা। তো এই যে এখানে কতগুলো চামচ নেওয়া হয়েছে, 12 পিসের। আমাদের বাসায় দেখা যায় এগুলো হারিয়ে যায় যখন আমার ভাগ্নিরা আসে। এরপরে হচ্ছে টেবিলের মধ্যে তরকারিগুলো মানে ঢেকে রাখার জন্য এই বাটিগুলো নিয়েছে ভাইয়া। মানে আমাদের বাসায় দেখা যায় কি মানে সবাই নর্মালি একসাথে খাই, আবার অনেক সময় দেখা যায় কি কেউ যখন বাহিরে থাকে তো তখন দেখা যায় খাবারগুলো টেবিলের মধ্যেই থাকে। তো ভাইয়া চিন্তা করছে যে মানে টেবিলের মধ্যে এমনিতে না রেখে এই বক্সগুলোর মধ্যে যদি রাখা হয় তখন দেখা যাবে ঢাকনা সহ ঢাকা থাকবে। আর এটা হচ্ছে পানির ফিল্টার রাখার জন্য। এখন নতুন দেখছি যে এটার জন্য আবার থাক বের করেছে। আর এখানে হচ্ছে চায়ের ফ্লাক্স। এই যে এটা অনেক ভালো ছিল চা এরিয়াটা, এটার মধ্যে 3টা সাইজের ছিল। তো আমরা হচ্ছে মাঝারি সাইজেরটা নিয়েছি, কারণ আমাদের বাসায় তো অনেক বেশি মানুষ, চাটা একটু বেশিই তৈরি করতে হয়, সে কারণে ছোটোটা নেওয়া হয়নি। এটার চেয়ে যেটা বড় ছিল ওটা আবার মানাচ্ছে না আসলে চায়ের জন্য, ওটা আবার দেখা যাচ্ছে গরম পানি কিংবা দুধ টুধ গরম করার জন্য মানাবে, চায়ের জন্য অত বেশি মানাবে না। তো এখন হচ্ছে ইরফান এটা ফিটিং করবে।
না ফিটিং করতে তারা শিখে নেন ওইনাপুর ব্লগের মাধ্যমে আপনাদের শেখানো হচ্ছে কিভাবে ফিউরি পানি ফিল্টারের স্টেপ ফিটিং করা হয় তারপরে ইরফান বদ্দাকে তাপ্পড় মারা হয় গরিব মানুষের স্ট্যান্ড কম দামি একদম মাত্র 480 টাকা চিপ দিবে একদম চিপ প্রাইসে কত লেগে দেয় 480 বে মাত্র 500 লেগে দেয় পুরো 500 500 তারপরে বসাই দিবা এরা হাসারা এলে প্লাস্টিকত বই নদী সাজে রে তিয়া জন্য জারকা করত দেই পিনে এই সব ব্যান হই যার কই গুড়া ইরফান ও মারে আলহামদুলিল্লাহ 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 এবার তো সবই করে না এই যে আর বলবে যে ডরা ডরে এ তে আবার বসাই পারে দেখি আবার ওই ডরাতে আদি তো দে আদি দেখ একটু ময়লা আদি দে প্লাস্টিক মোয়া প্লাস্টিক বসো এই যে এই বেকি হন আদা দিতাইবো নদী ওই তুলি ফেলা ওই হাই দেবার দেবার হেবো আন্নর রাই একবার ডরাই দে নো এ আতম বড়ি দি আতম খুললে বিসিরি লারি বেরে আম্মা সংসারে জিনিস বুঝে পেলো আমি বলছি আমাদের একটা মগ দিছে মগ মিনহার জন্য নিচে পানি খাওয়ার জন্য তুমি তো গ্লাসে খেতে পারো মিনহা কি গ্লাসে পানি খেতে পারে ওই যে তোমাদের জন্য চা খাওয়ার জন্য মগ নিচে আমি পারলে কার জন্য এটা কার কিন্তু এন্ডার নো আরিবো দা খালি এই তো তোমার জন্য এগুলো নিচে চা খাওয়ার জন্য ভাঙি যাবে গুড়া খাওয়া ভাঙি দিলে আমি গুড়া নয় তুমি লেদা ফুটো দি এ মিহে তুল একদম ইয়া হয়ে গেছে আল্লাহ মাথা প্যান্টটা লোয়ানো আছে ওই জন্য কি নিছে এই আজ দুই মাথা প্যান্ট লইছে আচ্ছা রবার বাজি দিলে নন না রবার নয় মাথা প্যান্ট দিয়ে চুলি সাম নাই যা করে পুরে দিয়ে হালাবে কি যেতে হই এই না আসিয়া না উড়ে দিয়ে বেকি গাতে মুনি টুনটু বুড়ি ইপা তুমি সব বলতে হ্যাঁ Pásame এটা আসাতে বেড়ানো গিয়ে কি বল আসাতে বেড়ানো গিয়ে ঘুরে একটা থাপ্পড় মারো মামাকে হ্যাঁ हमारी सोना हनी बाहर दी भैया চুলি ফেতারা আমি কই জারকে জানো এই চুলি ফেলে দিয়া ফুলবে আল্লাহ শীত গেল একটা থাপ্পড় মারো তো মামাকে মিনহা মামা এই আতিয়া বড় দিতে হইতে বহুত তুলতে তুই বড়ি দে কর বড়ি তুলতে হড় তুলি ফেলে ইয়া আজ রাতিয়া ইয়ানা বড়ি দি কেন নদী করে তো নদী বইবে ahora puerta la que Daya. Yang কিছু নন নয় দেনা কম দলাদ দে মিনহা দিকে Daya. তো দরনে Dibe na. Mana? Emang puru blog juga Minha. Askir puru blog juga Minha.